বিয়ের রাত্রে সন্তানের জন্ম দিলেন এক মহিলা। এমন কাণ্ড দেখে হতবাক স্বামী সজীব। তার বক্তব্য, আর কিছুদিন পর সন্তান প্রসব করলে সব দোষ আমার ঘাড়েই পড়তো। বিয়ে বাড়িতে ডেলিভারি মানে ভাবা যায় ওটা তোমার বউ নাকি গুপ্তচর? এত বড় বিষয়টা লুকিয়ে রাখলো কি করে? भाई ये बकरा दूध देता है, देखिए दिखाओ जरा नीचे करके, ये देखिए दूध देख रहे हैं आप, थन इस बकरे के थन भी है और धार भी मार के दिखाए, पाजी दिखाए मारा तार मार के। हाँ लो जी, हाँ लो जी, ये देखिए देख रहे हो आप? हाँ एक हाथ थे मारे हो पाजी। हाँ लो जी, हाँ दिखाओ, हाँ আমার জীবনে এরকম প্রথম ছাগল দেখলাম ভাই, যার দুধও আছে আবার বিচিও আছে। ছাগলেরও ছক্কা বেরিয়ে যাচ্ছে ভাই, বেঁচে থাকলে আর কত কি যে দেখতে হবে কে জানে। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা নজর রাখতে চলেছি এমন কিছু খবরের দিকে যেগুলো দেখার পর বা শোনার পর তুমিও বলে উঠবে ये क्या है। চলো আজকে আমরা ওই সমস্ত খবরগুলোই দেখবো এবং ওগুলোকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করবো। কিন্তু তার আগে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশের বেল আইকনটা অল করে দিও যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। গাড়ির পিছনে বসা ছিল, পড়ে গেছে। কোথায়? গাঙ্গুলি মোড় নাকি বলে, ওইটা আমি ঠিক চিনি। কি গাড়ি? কোথায় যাচ্ছিলেন? জামার বাড়ি যাচ্ছিল। হ্যাঁ, জামার বাড়িতে। জামাই বাড়ি? হ্যাঁ, পড়ে গেছে, উনি মনে হয় পিছনে ধরেছিল না, এইভাবে পড়ে গেছে। আপনি কে হন? ওনার স্বামী। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। এখানে গল্পটা হচ্ছে কাকুর বউ কাকুরি বাইক থেকে পড়ে মারা গেছে এবং কাকুর মনের ভেতর যে কি পরিমাণে দুঃখটা চলছে সেটা কাকুর আবহাওয়া এবং কথাবার্তাতে একদম স্পষ্ট। কাকুকে দেখে মনে হচ্ছে যেমন সাপে বর হয়েছে। इतनी खुशी मुझे आज तक। কি কি ভাবছো যে বুড়ো বয়সে এরা দুজন বাচ্চাদের মতো খেলছে? না, এটা রোগের চিকিৎসা চলছে। বলেন কি? তবে আর বলছি কি, মার্কেটে নতুন ডাক্তার এসেছে, সে সব রোগের চিকিৎসা এরকম ভাবেই করে। মদ খেয়ে রীতিমতো বেসামাল ক্লার্ক। এনার সাথে পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন শঙ্কু স্যার, যার বাংলায় ধর্ম বাংলায় কর্ম এবং বাংলায় তিনি প্রচুর খান। এইভাবেই তাকে দেখতে পাও, মদ খেয়ে প্রতিদিন মদ খেয়ে আসে, মাল খেয়ে চলে গেটে ঢুকবে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। ভ্যানে ভিক্ষা করে একে একে 21টি বিয়ে করেছেন মরু মিয়া। বলেন কি? মাত্র 35 বছর বয়সে 21টি বিয়ে করে এলাকায় হইচই ফেলে দিয়েছেন। সে ভালো করেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে 21 জনের নাম একসাথে মনে রাখে কি করে? তবে সব বউয়ের নাম মনে রাখতে না পারলেও মুখস্থ রেখেছেন 8 জন বউয়ের নাম। এদের মধ্যে একাধিক বউ নিয়ে একই ঘরে সংসার করছেন মরু মিয়া। সৈদা, নার্গিস, সেলিনা, আলেয়া, তারা, জোসনা, রাবিয়া, আর ওখান থেকে যে পারুল, এখানে নাম আমার জানা আছে। ভালো লাগে দেখলে আমার ভেতরে কি আছে তারাই ভালো বলতে পারবে, আমি তার বলতে পারবো না। দণ্ডবোধ প্রণাম ভাই, আপনাকে দণ্ডবোধ প্রণাম। মাত্র 35 বছর বয়সে 21টি বিয়ে করে এলাকায় হইচই ফেলে দিয়েছেন। একাধিক বউ নিয়ে একই ঘরে সংসার করছেন মরু মিয়া। কিন্তু এই খবরটা তো শুধু এখানের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এটা দেশে বিদেশে ছড়িয়ে দিতে হবে। ভাইয়ের এই যে কীর্তি, এটা শুধু এখানে সীমাবদ্ধ থাকলে আমাদের জীবনটা সার্থক হবে কি করে? দাঁড়াও আমি ব্যবস্থা করছি, দাঁড়াও। হ্যালো, কে নাসা? বলছি ওসব মহাকাশ টহাকাশ নিয়ে কি সব আজে বাজে গবেষণা করছো? ওসব ছাড়ো। বলছিলাম কি, ওসব আজে বাজে গবেষণা ছেড়ে দিয়ে একবার বাংলাদেশে যাও। বাংলাদেশে গিয়ে এই ভাইয়ের মেশিনটা নিয়ে গবেষণা করে দেখো তো যে 21 জনকে কিভাবে একসাথে সার্ভিস দিচ্ছে। মানে ওটা এই পৃথিবীরই মেশিন তো নাকি এলিয়েনদের কাছ থেকে ধার করা?
তো ভাই আমরা যখন ছোট থাকি স্কুলে যাই সেই সময় আমাদেরকে বিভিন্ন রকম মানুষ জিজ্ঞাসা করে যে তোমার লাইফে টার্গেট কি, তুমি লাইফে কি হতে চাও। তো বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম টার্গেট থাকে। এই যেমন ধরো কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, মানে যেটাকে আমরা ফিউচারের অ্যাম্বিশন হিসাবে ধরে থাকি। তো এই ভাইয়ের টার্গেটটা শোনো, এর টার্গেটটা শুনলে তোমার ওই দুটো মাথায় উঠে যাবে। আমার টার্গেট ছিল মানে বিবাহিত মেয়েদের সাথে রিলেশন করা, পরবর্তীতে ওদের সাথে ভিডিও ধারণ করা, পরবর্তীতে এই ভিডিও ওরা যদি মানে চলে যেতে লাগে তখন এই ভিডিও দিয়ে ওদেরকে ব্ল্যাকমেল করা। কোচবিহার সাগরদিঘির পারে দুই মেয়ের চুম্বন দৃশ্য নিয়ে প্রশ্ন সমাজ সচেতন মানুষের। এই হচ্ছে দেশের অবস্থা, মানে মেয়েতে মেয়েতে চলছে, বুঝতে পারছো? কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন এরকম করতে হচ্ছে? দেশে কি ছেলের অভাব পড়েছে যে মেয়েতে মেয়েতে প্রেম করতে হচ্ছে? কিছুদিন বাদে শুনবে এরা আবার বিয়েও করছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে বিয়ে করে করবেটা কি? তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশের বেল আইকনটা অল করে দিও যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।